নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবারও চলে আসছি নতুন একটি রেসিপির সঙ্গে। এই রেসিপিটি খেতেও যেমন সুস্বাদু, দেখতেও কিন্তু খুবই সুন্দর। দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে। আজকে বানাবো আমের সরু চাকলি। বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে। আম দিয়ে যে কোনো রেসিপিও কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। সেই জন্য সবার প্রথমে দুটো আম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি সুজি। এই আম ও সুজি দিয়ে আজকে বানাবো সরু চাকলি। এই সরু চাকলি বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি সুজিটাকে গ্রাইন্ডারের মধ্যে। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সুজিটা নিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব, যাতে সুজির দানাগুলো একদম ছোট ছোট হয়ে যায়। তাতে সরু চাকলিটা কিন্তু খুব ভালো হবে। এখন দেখুন এইভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে এটাকে বের করে নেব। তারপরে এর মধ্যে আম এবং জল মিশিয়ে নেব। সেটাই হয়ে যাবে আমাদের সরু চাকলির ব্যাটার। সবার প্রথমে আমি এখানে যেহেতু সুজি নিয়ে নিয়েছি, এবার অল্প পরিমাণে জল দিয়ে সুজিটাকে মিশিয়ে নেব। অল্প পরিমাণেই জল দিলাম, সুজিটাকে জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও কিছুটা জল দেবো, সেটা কিন্তু আমটা দেওয়ার পরে। যতটা পরিমাণে লাগবে জল ততটাই দেবো। এখন আমটাকে কেটে নিচ্ছি। এখানে দুটো আম নিয়েছি। দুটো আম কিন্তু আমি সরু চাকলি পিঠার মধ্যে দেবো না। একটা আম দিয়ে আমি আমের পাল্প বানাবো, অর্থাৎ যেটা ডুবিয়ে আমি সরু চাকলি পিঠাটি খাবো সেটা বানাবো। আর সঙ্গে কিন্তু একটি আম আমি দেবো সরু চাকলি পিঠার ব্যাটারের মধ্যে। দেখুন কিভাবে এটা করছি। সবার প্রথমে আমটা কেটে নিয়ে তারপরে আমের ভেতর থেকে পাল্পটা বের করে নিয়ে সেটাকে গ্রাইন্ড করে নেব। সেই জন্য আমগুলোকে সবার প্রথমে কেটে নিচ্ছি। আমটাকে কেটে নেওয়ার পরে আমটাকে কিন্তু ওই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নেব। একইভাবে আমি দুটো আম কেটে নেব। তার আগে একটা আমের এইভাবে পাল্প নিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। দুটো আমের পাল্পের একসঙ্গে বানিয়ে নিয়ে যতটা আমার সরু চাকলি পিঠার প্রয়োজন হবে ততটাই দেব। আর বাকিটা আমি আমের একটা সিরাপ বা রস বানিয়ে নেব, যেটা দিয়ে আমি এই সরু চাকলি পিঠাটা খেতে পারবো। সেই জন্য দেখুন মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি আমের পাল্পটা। এবার দেখুন আমের পাল্পটা কিন্তু একদম গ্রাইন্ড হয়ে গেছে। এবার এখান থেকে কিছুটা পরিমাণে পাল্প নিয়ে আমি দিয়ে দেবো। প্রায় 2 থেকে 3 টেবিল স্পুন পাল্প দেবো। বেশি কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু সরু চাকলি পিঠাটা উঠবে না, কড়ার মধ্যে আটকে যাবে। এখন দেখুন এইভাবে কিন্তু পাল্পটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি ব্যাটারটার সঙ্গে, যাতে খুব ভালোভাবে মিশে যায়। সেই জন্য আমি হাত দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যা কিছু দিয়ে মেশাতে পারেন, তবে হাত দিয়ে মেশালে এটি কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে। আমের সঙ্গে সমস্ত মিশ্রণটা খুব ভালোভাবে মিশে যাওয়া কিন্তু খুবই জরুরি। এখন দেখুন আমের পাল্পটা কিন্তু আস্তে আস্তে করে মিলিয়ে যাচ্ছে, একদম সুজির সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণে লবণ দেব। লবণটা একদমই টেস্টের জন্য, লবণটা অবশ্যই দেবেন। টেস্টের অনুযায়ী লবণটা কিন্তু দিতে হবে। এখানে আমি প্রায় 1/4 টেবিল স্পুন পরিমাণে লবণ এখানে দিলাম। তারপরে অল্প করে জল দিয়ে ভালো করে পাতলা করে নিচ্ছি ব্যাটারটাকে। ব্যাটারটা অবশ্যই পাতলা হবে। এবার আমি কালারের জন্য সামান্য ফুড কালার দিলাম। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিতে পারেন। ফুড কালারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আমের যে কালারটা হয় সেরকম এক্স্যাক্ট কালারটা চলে এসেছে। এটা কিন্তু দেখতেও খুব সুন্দর হয়। এর মধ্যে আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি। সঙ্গে বানিয়ে নিচ্ছি আমের যে পাল্প বা জেলিটা বানাবো বলছিলাম, যেটা দিয়ে আমরা এই সরু চাকলি পিঠাটা খেতে পারবো, খেলে সুস্বাদু হবে, সেটাই বানিয়ে নিচ্ছি। এখানে 1/4 কাপ চিনি নিলাম, তার সঙ্গে নিয়ে নিচ্ছি 1/4 কাপ জল। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে বাকি যে আমের পাল্পটা রেখেছি সেটা এর মধ্যে মিশিয়ে দেব। এরপরে 3 থেকে 4 মিনিট ধরে আমি এটিকে চিনির শিরার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। যখন খুব ভালোভাবে চিনি শিরার সঙ্গে মিশে যাবে, তারপরে 3 থেকে 4 মিনিট ধরে একটুখানি ভালো করে নাড়াতে চাড়াতে দেখবেন এর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করবে। একটা জেলির মতন কালার আসবে, তখনই কিন্তু বুঝবেন এটি রেডি হয়ে গেছে। এটি দিয়ে আপনারা কিন্তু সরু চাকলি পিঠা খেতে পারেন, যে কোনো সরু চাকলি। এখানে আমি আমের সরু চাকলি বানিয়েছি, আপনারা চাইলে নর্মাল সরু চাকলি বানিয়েও কিন্তু এটা দিয়ে খেতে পারেন, খেতে কিন্তু সুস্বাদু হয়। এখন দেখুন যে ব্যাটারটা আমার রেস্টে ছিল, সরু চাকলির ব্যাটারটা, সেটা কিন্তু রেস্ট থেকে এখন কিন্তু দেখুন খুব সুন্দরভাবে সুজিগুলো ফুলে উঠেছে। এবার আমি বানিয়ে নেব সরু চাকলিগুলো। একটা তাওয়া বসিয়ে দিয়েছি, বা ফ্রাইং প্যান বলতে পারো। এই ফ্রাইং প্যানের মধ্যে অল্প পরিমাণে সাদা তেল দিলাম। সাদা তেলটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দেব পুরোটাতে এই ফ্রাইং প্যানের মধ্যে, যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে। এরপরে এর মধ্যে আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে খুব ভালোভাবে ঘুরিয়ে নিলেই সরু চাকলি পিঠা রেডি হয়ে যাবে। যারা বানাতে জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি।
দেখুন এইভাবে কিন্তু অল্প অল্প করে কাত করলেই কিন্তু পুরো ব্যাটারটা চারদিকে ছড়িয়ে যাচ্ছে। আর যদি শেপের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে অল্প পরিমাণে, যেদিকে একটু শেপটা নষ্ট হয়ে গেছে মনে হবে সেদিকে কিন্তু অল্প পরিমাণে দিয়ে দিলেই এটি রেডি হয়ে যাবে। এখন আমি দেখুন যে সাইডটাতে একটু মনে হচ্ছে রাউন্ড হয়নি সেই সাইডটাতে অল্প পরিমাণে ব্যাটারটা দিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে রাউন্ড দেখায়। এখন সরু চাকলি পিঠাটাকে রেস্টের জন্য দিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটাকে স্লো রেখে দিচ্ছি। স্লো রেখে দিয়ে 3 থেকে 4 মিনিট কিন্তু এটাকে আঁচের মধ্যে বসিয়ে রাখতে হবে। যেহেতু আম আছে, আমের পাল্প থাকার জন্য এটা কিন্তু একটু টাইম নেবে। এখন দেখুন নিচ থেকে খুব সুন্দরভাবে ছেড়ে উঠেছে। এবার আমি ফ্রাইং প্যান থেকে এটাকে তুলে নেব। এইভাবে ফোল্ড করে নিলাম, দুটো ফোল্ড করে এটাকে আমি ফ্রাইং প্যান থেকে তুলে নিচ্ছি। খুব সহজেই এটা হয়ে যাবে, একটু টাইম দিয়ে বানাতে হবে, তাহলে কিন্তু খুব সহজে উঠে আসবে। আবারও আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু ফ্রাইং প্যানের মধ্যে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে এইভাবে আমি পুরোটা ছড়িয়ে দিলাম প্যাচুলার সাহায্যে। এরপরে অল্প অল্প ব্যাটার দিয়ে দিচ্ছি। যতটা বড় চাইবেন সেরকম ব্যাটার আপনারা দিতে পারেন। আমি এখানে 1.5 চামচ পর্যন্ত দিলাম। দিয়ে অল্প করে এইভাবে কাত করে ভালো করে ঘুরিয়ে নিয়ে রাউন্ড করে নেব। আর যেটা এক্সট্রা ওপর দিকে আছে সেটা কিন্তু এইভাবে কাত করলে সাইডে চলে যাবে। আর এছাড়াও আপনারা যেটা করতে পারেন, ওপর থেকে প্যাচলার সাহায্যে হালকা করে এইভাবে টেনে নেবেন। যে দিকটাতে মনে হচ্ছে সেটা ঠিক হয়নি সেই দিক বরাবর কিন্তু টেনে নিলে রেডি হয়ে যাবে এরকম একটা সরু চাকলি। আপনারা কিন্তু এটা কড়াইতেও বানাতে পারেন, ফ্রাইং প্যান ছাড়াও। যেহেতু আম দেওয়া আছে অবশ্যই চেষ্টা করবেন ফ্রাইং প্যানে বানানো, তাহলে কিন্তু খুব সহজে উঠে আসবে। কড়াইতে হয়তো বা উঠতে একটুখানি চাপ হতে পারে। অনেক সময় ঠিকঠাক উঠে যায়, কিন্তু ফ্রাইং প্যানে খুব ভালোভাবে যারা আগে করেননি তারাও কিন্তু খুব সহজে করে নিতে পারবেন। এখন এটাকেও আবারও 2 থেকে 3 মিনিটের জন্য একদম স্লো আঁচে রান্না হতে দেব। যখন দেখবেন সাইডটা এইভাবে উঠে আসছে তখন আস্তে আস্তে প্যাচলা বা খুন্তির সাহায্যে এইভাবে সাইডটাকে আলাদা করে নিতে হবে। তারপরে এইভাবে একটা ফোল্ড করলাম, আবারও আর একটা ফোল্ড করলাম, তারপরে এরকমভাবে তুলে নিতে হবে। প্রত্যেকটা এইভাবে আমি করে নেব একই প্রসেসে। আর আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখুন। এই আমের সরু চাকলি পিঠাটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। যদি ভালো লাগে রেসিপিটি আপনারা কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।